জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এই প্রসঙ্গে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে প্রসিকিউটর কথা বলছেন। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি। তবে উনি ওনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন। এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে যারা উপস্থিত ছিল সকলেই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল ওনার এই বর্ণনা শুনে। তিনি আসমান ভেঙে পড়েছেন এমন একটি কথা বলেছেন, কি বলতে চেয়েছেন যখন শুনলেন? এটা একটা স্বাভাবিক কথা। একজন দরিদ্র পিতা যার সন্তান পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, A+ পেল, পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হলো, এরকম একটা দরিদ্র পিতার আশা থাকে যে এই ছেলে একদিন বড় হয়ে বড় চাকরি করবে, সংসারের হাল ধরবে। সেরকম একটা পিতার যখন শোনে যে তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া পুলিশ গুলি করে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুলি করে তার সন্তানকে দিনে দুপুরে হত্যা করেছে এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে, তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক। এটাই উনি বলেছেন। শুধু তাই না, আপনারা জানেন যে একটা পিতার কাছে সন্তানের লাশের চেয়ে ভারী বস্তু আর হতে পারে না, এটা আমরা জানি সবাই। সে কারণেই উনার পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে বিচারটা। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না, আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। আবু সাইদের মামলায় আরও সাক্ষ্য উপস্থাপন এখন চলছে। আমরা আশা করছি যে আরও দুজন সাক্ষী এই মামলায় আজকে আমরা জবানবন্দি প্রদান করার জন্য সক্ষম হব। ট্রাইব্যুনাল একে আজকে আরও বেশ কয়েকটি মামলা ছিল, তার মধ্যে আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি, সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এই মামলায় আসামি কতজন? যেহেতু ইনভেস্টিগেশন চলমান, এখনো আসামি কতজন এটা নির্ধারণ করে আমরা বলতে পারছি। আলেপ উদ্দিনের ব্যাপারে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে উনি বলেছেন